হরিনাম সংকীর্তন শেষ হতে 4টে বেজে গেছিল। বা আমরা সে বাড়ির যে কজন আছি তারাই এখন শেষে খেতে বসেছি। গোটা পাড়াই এই দিন আমাদের বাড়িতে নিমন্ত্রিত থাকে। আর এই হরিনামের ভোগে আমাদের সমস্ত মেনুই হয় নিরামিষ। আর যেহেতু মহাপ্রভুর এটা পুজো, তো সমস্ত পদই থাকে নিরামিষ। এখানে শুক্তো, ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, তারপর একটা চচ্চড়ি থাকে, তার ঝিঙে আলু পোস্ত থাকে, তারপর পটলের তরকারি, মানে অনেক যা কিছু পদ রান্না হয় সবই নিরামিষ। তাছাড়া আছে আমের চাটনি, রসগোল্লা, পায়েস, এগুলো তো থাকেই, পাঁপড়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর তারপরই দেখো 6টা বেজে গেছে, আর তখনই আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো দাদা বৌদির তো অনেকই মন খারাপ, অনেক করেই বলছে, বারবারই বলছে তোরা থেকে যা, কারণ দাদা বৌদির আমরা 3 বোন হলাম, আমার দাদার একদম প্রাণ। তো খুব মন খারাপ হয়ে যায় দাদার আমরা চলে এলে, কিন্তু আসতে তো হবেই, যেহেতু বাড়িতে বাবাই নোনা সবাই ছিল, ওরা তো আর যেতে পারিনি, আর আমাকে তো সেই কারণে বাড়ি ফিরতেই হতো। তো সেই কারণেই দেখো আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে, কারণ অনেকটাই রাস্তা বাড়ি যেতে, তো 8টা সাড়ে 8টা বেজেই গিয়েছিল। আর দাদার হাতে দেখো ওই যে 2টো ব্যাগ পলিথিনে, তো ওখানের মধ্যে দিদির আর আমার সমস্ত খাবার দাবার দাদা বাটি করে একদম সমস্ত কিছু দাদা সাজিয়ে দিয়েছে। আমরা গেলেই জানো তো এরকম করেই বৌদি রান্না করে আমাদের পাঠিয়ে দেয়, যাতে আমাদের গিয়ে আর কিছু করতে না হয়। আমার নোনা খুব শুক্তো ভালোবাসে, শুক্তো, ঝিঙে আলু পোস্ত, পটলের তরকারি, চচ্চড়ি, সমস্ত কিছু, এমনকি ভাতটা পর্যন্ত দাদা একদম রেডি করে আমাদের মানে আলাদা আলাদা করে দিদিকে আমাকে সাজিয়ে দিয়েছে, যাতে আমাদের গিয়ে কিচ্ছু করতে না হয়। তো এরকমই এতটাই ভালোবাসা পাই এখনও, বাবা মা না থাকা সত্ত্বেও এতটাও যে বাপের বাড়িতে আদর যত্ন পাই, এটা অনেকের কপালেই হয়তো অনেক হয় না, কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি আমরা পাই এখনও দাদা বৌদির কাছ থেকে সেরকম ভালোবাসা। মা বাবার অভাব, বাপের বাড়ির অভাব কখনো আমাদের বুঝতে দেয় না যে কেউ নেই, এটা আমাদের কখনোই বুঝতে দেয় না। দাদা বৌদি আমাদের বাপের বাড়ির একমাত্র সব কিছু। তো যাই হোক, অনেকটা রাস্তা তাকেও চলে এসেছি, আর আমাদের গ্রামের পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভীষণই ভালো লাগে আমাদের গ্রামটা, যেহেতু এখানে আমার ছোট থেকে বেড়ে ওঠা, তো ভালো তো লাগবেই, নিজের জায়গা, জন্মস্থান, কিন্তু আর তো সেভাবে আসা হয় না, খুব মিস করি জায়গাটাকে। হরিনাম সংকীর্তনের পুরো অনুষ্ঠানটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেরই আমাকে জানিয়েছো তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমাদের ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়েছি, আমি ভীষণ আনন্দ পেয়েছি তোমাদের কমেন্ট দেখে। হরিনামের শেষ অংশটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজ। আর এরপর আমার ভিডিও আসবে ডেলি ব্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আশা করব সেখানেও তোমাদের কাছ থেকে এরকমই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট আমি পাবো। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।